করে দেখ 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 নবী কি বলে, নবী কি বলে? 4 শ্রেণীর মানুষ জাহান্নামী। কয় শ্রেণী? 4 শ্রেণীর মানুষ জাহান্নামী, 4 শ্রেণীর ব্যবসায়ী জাহান্নামী, 4 শ্রেণীর মানুষ। যেই মানুষগুলো 4টি কাজ করবে সেই ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাইবে। ইন্নাল্লাহা হাররামা বাইআল খামরি ওয়াল মাইতাতি ওয়াল খিনজিরি ওয়াল আসনাম। 1 নাম্বার, যেই ব্যক্তি মদ খায় এবং মদ বিক্রি করে। মদ চেনেননি? মদ চেনেন? চেনেন না? আলহামদুলিল্লাহ। মদ হালাল না হারাম? আরো জোরে বলেন। বিবি রহিমার নাম শুনছেন নাকি? বিবি রহিমা কে? কণ্ঠ কে পারে? আমার মুসল্লি, আমার মুক্তাদিনা সব টাইটেল পাস। বিবি রহিমা গ্রামের মধ্য থেকে কাজ করে স্বামীর জন্য কিছু খাবার নিয়ে বের হয়। বিবি রহিমা স্বামীকে কিন্তু কম খেদমত করে নাই। স্বামীর জন্য প্রাণ মন দিয়ে তিনি খাটনি করছে। কারণ কি? তিনি জানেন পৃথিবীর মধ্যে একজন বিবির কাছে স্বামীর চাইতে দামি কোনো জিনিস। একজন স্বামী হলো একজন মেয়ের কাছে সবচাইতে দামি বস্তু। কার কথা? আল্লাহ আল্লাহ রাসূলের পরেই আপনার স্বামী ফাটা পাওয়ালা হোক, আর কালো হোক, আর খাটো হোক, আর ধোলা হোক, আর লম্বা হোক, আর অন্ধ হোক, আর কড়া হোক, আর কয় হোক, সবচাইতে আপনার কাছে দামি হলো আপনার। আর আজকে স্বামী কথা বলে বউ কই একদিক যায় আর একদিক। আমি করতেছি কেবারে আজকে তুমি তোমার মায়ের বাড়ি যাও না, আগামী সপ্তাহ যাই। তুমি থাকো, আমি গেলাম। আছে কি নাই? বিবি রহিমা, ও মা, মহিলাটা আসছে নাকি? ও মা, এই কথাটা আপাতত মনোযোগ দে, শোনো মা। বিবি রহিমা গ্রামের মধ্য থেকে স্বামীর জন্য কাজ করে তিনি কিছু খাবার নিয়ে বের হয়েছে। বেদান গো, শয়তান কোন সময় মানুষের ভালো চায় না। কথা বলেন না কেন? যার কারণে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ ও বনি আদম, শয়তানের ইবাদত করবা না, শয়তানের পূজা করবা না। খবরদার, শয়তান কিন্তু তোমাদের বন্ধু নয়, শয়তান হলো তোমাদের শত্রু। বিবি রহিমা গ্রামের মধ্য থেকে যখন বের হয়, সুন্দর মাথায় টুপি দেনেওয়ালা একজন বুজুর্গ মানুষ, শরীরের মধ্যে সুন্দর সুন্দর পোশাক, সামনে দাঁড়ায় বলতেছে, মা তুমি কোথায় যাচ্ছ, কোথায় গিয়েছিলা, কেন তোমার চেহারার মধ্যে এত টেনশনের ছাপ, তুমি কেন এত ব্যস্ততা হয়ে রওনা দিয়েছ? আল্লাহর বান্দী, মহিলা মানুষের অন্তর কিন্তু সাদা এবং সরল। কথা কন না, এদের যা বুঝাবেন তাই বুঝবে। কিন্তু এরা যদি একবার বাঁকা হয়, একবার যদি বেহা হয়, বা ওই মহিলাকে সোজা করা মুশকিল। কথা কন না, যার কারণে হাদিসে আসছে যে তোমরা মেয়েদেরকে সোজা করতে যেও না। মেয়েদেরকে যদি সোজা করতে যাও, যে কোনো মুহূর্তে ভাঙ্গে যেতে পারে। এরা হলো সরল সোজা, সরল মনা। এদেরকে যা বুঝাবেন তাই বুঝবে, যার কারণে শয়তানও ভর করে এদের উপর বেশি। এটা আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। কারণ আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নিসাউ হুবাইলিশ শাইতান, শয়তান কিন্তু মহিলাদের উপর ভার করে বেশি। যার কারণে খেয়াল করে দেখবেন যুবক ভাই, 3 ভাই এক খেতার মধ্যে থাকে, 3 ভাই এক পাতিলের মধ্যে খাবার খায়। যখন শাশুড়ির কোনো একজন বিটি বাড়িতে আসে, আর খেতার মধ্যে থাকা যায় না। কথা কন না কেন? যখন একটা বিয়ে করে লাল টুকটুকি আল্লাহর বান্দিকে বাড়িতে নিয়ে আসবে, তখন ওই বউ বলে, 3 জন এক জায়গায় খাওয়া লাগবে, কৃষক আমাদের কি সংসার নাই, আমরা কি ক্যাশ করবো না, সারা জীবন খাইতেই দেবো। কথা করছেন না একেবারে?
এতদিন কোনোদিন কিন্তু কোনো ভাই এই কথা বলে নাই। যখন একটা মহিলা বাড়িতে আসলো, শুরু হয়ে গেল আগুন দাও দাও করে জ্বলন, কথা বলেন না কেন? আপনাদের এলাকার মহিলারা এই রকম করে না, আমাদের ওই এলাকার আছে। আমি নিজেও প্রমাণ। বিয়ে করার আগে আমার মা বাপকে যত মহাব্বত করছি, বিয়ে করার পরে আমার বইয়ের কারণে অত মহাব্বত করবার পারি নাই। হায় আল্লাহ, কি বললাম রে, যদি যা কয়েকদিন তো বিপদ হয়ে যাবে। পৃথিবীর বুকে ইবাদত করা সবচাইতে সহজ তার জন্য যার বিবি ভালো। যার বিবি যত ভালো তার জন্য ইবাদতটাও তত সহজ। যার কারণে আমার নবী তাইফের ময়দানে মার খায়, আপনার কাফেরদের হাতের মার খায়, বাড়িতে আসার পর মনটা ঠান্ডা হয়। কারণ কি? খাদিজা ডাক দেয়া বলে, স্বামী কে কি বলল কোনো সমস্যা নাই, কে কি গাল দিল আপনি টেনশন করবেন না, আপনার সঙ্গে আল্লাহর মদদ আছে, আপনি কোনো চিন্তা করেন না। মেদান গো, সমাজের মধ্যে যতই টেনশন করেন না কেন বাজান, আপনার বিবিটা যদি ভালো হয় তাহলে কোনো টেনশন আপনার থাকবে না। আর যদি আপনার সমাজের মধ্যে সব জায়গায় দাম, যত বড়ই এমপি হন না কেন, যত বড়ই মন্ত্রী হন, আপনার বিবি যদি আপনার কথা না শোনে, আপনি এমপি মন্ত্রী মিনিস্টার যাই হন না কেন, আপনার কোনো জায়গায় গিয়ে শান্তি না। কথা ঠিক কিনা? যার কারণে আল্লাহর হাবিব বলেন, তোমরা কি দুনিয়াতে জান্নাত দেখতে চাও? সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আবার জান্নাত কোথায়? আল্লাহ রাসূল বলতেছে, ওই ঘরের দিকে তাকাও যে ঘরেতে স্বামী স্ত্রীর ভালোবাসা আছে, সেটাই কি জান্নাতের টুকরা। আর মেয়ে সে ভ্যানওয়ালা হোক, সমস্যা নাই, কোটিপতি হওয়া শর্ত না। স্বামী স্ত্রীর আনুগত্যওয়ালা, যেই স্ত্রী স্বামীর আনুগত্য করে, এই স্ত্রী পিনে হিসেবে জান্নাতি। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأوليائه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من غش فليس مني، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شانه حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে আল্লাহর দেওয়া জবান দিয়ে আমরা সহজ একটা নেক আমল করব, সেটা হলো দরুদ শরীফ। সকলেই কৃপণতা না করে সকলের জবানকে খুলে দিয়ে উচ্চ আওয়াজে বলি: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ہر کے باشد عمل صلوات مدام، ہر کے باشد عمل صلوات مدام، آتش دوزخ شدے بروی حرم بلغ العلا بکما بلغ العلا بكماله
كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم صل على محمد وعلى آله وبارك وسلم اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور يا غفور আয় আল্লাহ তাআলা মাওলাই করিম ও দরদি আল্লাহ তোমার শাহী দরবারে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা কোনর বোঝা মাথায় লইয়া রে মাওলা ও আসমান জমিনের মালিক ফকিরের মতো মিসকিনের মতো ভিক্ষুকের মতো হাত তুলিলাম আয় আল্লাহ তাআলা ও দয়ার আল্লাহ মাগরিবের পর থেকে এই পর্যন্ত তোমার অসংখ্য নেককার বান্দারা কোরআন ও হাদিস থেকে বয়ান রেখেছে মাওলা আল্লাহ এই মাহফিলটাকে তুমি নাজাতের উসিলা বানায় নাও এই মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আয় আল্লাহ তাআলা এই মাহফিলের সঙ্গে তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা জড়িত রয়েছে মালিক ও আসমানের মালিক এই মজমার মধ্যে আমার সঙ্গে তোমার অসংখ্য বান্দা বান্দিরা হাত উত্তোলন করেছে আল্লাহ জানি না রে মাওলা আমার মতো কপাল পোড়া কার মা নাই কার বাবা নাই দারাল্লাহ যাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন অন্ধকার কবরে গিয়েছে মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দিও ও মালিক আজকে যুব সমাজের উদ্যোগে মাহফিল যুবকদেরকে কবুল করে নাও আয় আল্লাহ তাআলা পাশাপাশি আমাদের সকলকে হায়াতে তৈয়বা দান করো মাওলা দারাল্লাহ এই এলাকার মা বোনদেরকেও কবুল করে নাও আল্লাহ তাআলা আমাদের সকলের মনের নেক নেক মাকসাদগুলো পূর্ণ করিয়া দাও ও মালিক যেই কথাগুলো বললে আমার এবং তেনাদের উপকার হইবে সেই কথাগুলো জবান দিয়ে বের করে দাও আয় আল্লাহ আমরা উভয় যেন সেই কথার উপর আমল করতে পারি মালিক এমন পরিবেশ এমন মস্তিষ্ক তুমি তৈরি করে দাও আয় আল্লাহ শেষবারের মতো তোমার কাছে দরখাস্ত করলাম ও আসমানের মালিক তোমার কাছে শেষ দরখাস্ত করে গেলাম আয় আল্লাহ এই দুনিয়া যেহেতু ছাড়তে হবে দুনিয়া ছাড়ার সময় আমাদের সকলের জবান দিয়ে জারি করে দিবালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা পানি নিয়ে এসো বারা গরম পানি নিয়ে এসো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন। মরণের কালে বুঝিতে পারবা, মরণের কালে বুঝিতে পারবা, এই কালে মার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিনগণ, লা ইলাহা, সকলেই লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা ওই নামেতে মাতোয়ারা, চাঁদ সূরজ আর গ্রহ তারা ওই নামেতে মাতোয়ারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আমার আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আল্লাহর দেওয়া জবান দিয়ে উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গান্দাইল নয়াবাড়ি যুব সমাজের উদ্যোগে গান্দাইল বাইতুল্লাহ জামি মসজিদের উন্নয়ন কল্পে বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত আল্লাহ তাআলার পছন্দনীয় আজকের এই ধর্মীয় বৈঠকের সভাপতি সাহেব ও আজকের মাহফিলের প্রধান অতিথি, উনি তো আসেন নাই না, প্রধান অতিথি জনাব প্রকৌশলী তানভীর শাকিল জয়, জাতীয় সংসদ সদস্য, সিরাজগঞ্জ 1 গাজীপুর। আল্লাহ তাআলা ওনাকে হায়াতে তৈয়বা দান করুন, বলেন আমিন। ও আমার সামনে উপবিষ্ট রয়েছেন দূর দূরান্ত থেকে আল্লাহ তাআলার আশিকিন যাকিরিন মুহিব্বিন বান্দারা। আজকের এই মাহফিলের পর্দার আড়ালে অন্তরালে অবস্থানরতা সরলা সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে গুনার উদ্বোধন ম্যাচ থেকে ফারেক করে দুনিয়াবি কাজ থেকে নিজের জীবনকে আখিরাতের কিছু কাজের সঙ্গে কিছু কাজকে আখিরাতের জন্য যিনি আমাদেরকে বাছাই করার শক্তি দিয়েছেন। সম্মানিত সুধী, আমার মাথা থেকে পা পর্যন্ত যতগুলো জিনিস আমি আপনার দেখি, আমার আপনি দেখেন, কোনো একটা জিনিস কিন্তু আমি আপনি মালিক না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি বাড়ির থেকে রাগ করে যাচ্ছেন নাকি? বারে আমার কথা আপনারা বোঝেন, কিছুই কমা করছেন না। হ্যাঁ না, হ্যাঁ না, যে কোনো একটা বলতে হবে। সম্মানিত সুধী,
এই কোরআনের ছায়ায় সব মানুষ ঢুকতে পারে না, কথা ঠিক কিনা? এখানে ঢোকার জন্য, এর ভিতরে প্রবেশ করার জন্য ভাগ্যের দরকার। যে মহান তাবারক তাআলা এই গান্দাইল যুব সমাজের উদ্যোগে বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের ছায়ায় যিনি আমাদেরকে নিয়ে আসছেন আজকে, এভাবে কথা বললে বয়ান করা যাবে না। 2-4 মিনিট যেটাই বলি দয়া করে পরিবেশটা ঠিক করতে হবে। সম্মানিত সুধী, অনেক দূর থেকে আসছেন, প্রায় 120 কিলোর মতো রাস্তা এখানে। এজন্য যারা ভলেন্টিয়ার আছেন তারা দয়া করে পরিবেশটা একটু শান্ত করেন। সম্মানিত সুধী, যে মহান তাবারক তাআলা যুব সমাজের উদ্যোগে এই তাফসিরুল কোরআন মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ জাল্লাহ শাহানহুর দরবারে ঈমানের আওয়াজকে বুলন্দ করে সকলে জবান খুলে কণ্ঠের সঙ্গে কণ্ঠে মিলিয়ে উচ্চ আওয়াজে মুসলমানি ভাব প্রকাশ করে সকলেই চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহর দেওয়া জবান দিয়ে যে শুকরিয়া আদায় করলাম, এই শুকরিয়া আদায় করার যে লাভ, এটা যদি আমি আপনি দেখতে পারতাম তাহলে যতটুক ভলিউম দিছি তার সাথে দ্বিগুণ দিতাম। যেমন সয়াবিন তেল কেনার জন্য লাইন হয় আপনাদের এলাকায়, শহর অঞ্চলে হয়, এই যে টিসিবির মাল সয়াবিন তেলের যে দাম, এই দাম একটু সাশ্রয় পাওয়ার জন্য মানুষ এর গায়ে উনি ধাক্কা দিচ্ছে, উনি আর একজনের গায়ে ধাক্কা দিচ্ছে, তারপরেও 1 বোতল সয়াবিন তেলের জন্য নিজের জান পর্যন্ত দিচ্ছে। কথা বলেন না কে? কারণ ওখানকার লাভটা দেখা যায়। কেন? দোকানে গেলে 250 টাকা, ওনার কাছে গেলে 200 টাকা। কথা বলেন। এই লাভটা যদি, আলহামদুলিল্লাহ, লাভ যদি আমরা দেখতে পাইতাম ইব্রাহিম পয়গম্বরের মতো, তাহলে আমাদের এই স্লোগান আরও একটু জোরে হতো। আখেরাতের লাভ আমরা তো চোখে দেখি না, কারণ আমাদের চোখের মধ্যে পর্দা পড়ছে। পর্দা আমাদের চোখের মধ্যে এমনভাবে পর্দা পড়ছে যে বিশ্বকাপ ছাড়ার কিছুই চোখে পড়তেছে না। কথা বলেন না কেন? সম্মানিত সুধী, আলোচনার শুরুতেই আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর নাম ছিল সারা, ঠিক কিনা? আল্লাহু আকবার। এই সারা আলাইহা সালাতু ওয়াস সালামকে নিয়ে একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার এলাকা ছেড়ে অন্য এলাকায় দ্বীনি কাজের জন্য, দাওয়াতের কাজের জন্য তিনি রওনা দিয়েছেন। তখনকার সময় নবীরা নিজের স্ত্রীকে সঙ্গে করে নিয়ে দ্বীনের কাজের জন্য যাইত। তো যাবার পথেই মাঝখানে একটা রাজ্য পার হতে হয়, যে রাজ্যের বাদশা হলো জালেম। এবারে মুরব্বী উঠতেছেন গা, আবার আসবেন না? ও যান, কারণ মানুষের 6 জন যদি 9 জন উঠেই যান তাহলে আমাকে আবার ভয় লাগবে। মন খারাপ করতেছেন? আমাদের চোখের পর্দা কেমন পড়ছে আমি একটু উদাহরণ দিয়ে আলোচনার দিকে যাচ্ছি। তো ইব্রাহিম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার বিবিকে নিয়ে রওনা দিছেন অন্য রাষ্ট্রে যাওয়ার জন্য। তখন তো আপনার তাদের বাহন ছিল হলো উট, ঘোড়া, নতবা পায়ে হেঁটে যাওয়া লাগতেছিল। এখন তো বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া হয়েছে, বিভিন্ন ধরনের মনে করেন যে আরাম আয়েশের ব্যবস্থা হয়েছে, তখন তা ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবিকে নিয়ে যখন রওনা দিছে, ওই যেই রাজ্যের সরকার জালেম, সরকার জালেম হওয়ার কারণে মানুষ ওই রাজ্যে দিয়ে যাওয়াটা ভয় পাইতো যে কখন মানে কোন জরিমানা করে। কারণ ক্ষমতা যখন যার হাতে থাকে তখন সে হালাল আর হারাম দেখার সময় পায় না। কথা বল না কে? মুসলমান বাবাজিরা, যদি কথা বলতে হইবে তাহলে বুঝতে পারবো আমার কথা আপনারা বোঝেন। আর যদি কোনো কথা না বলেন
তাহলে বুঝবো আমার কথা আপনারা বোঝেন না, আমি মনে হয় কবরস্থানের সামনে বাস করি। এই জন্যই প্রত্যেকটা কথা হা এবং না উত্তর দেওয়া লাগবে যুবক ভাই। ইব্রাহিম পয়গম্বর তার বিবিকে লইয়া রওনা দিয়েছে, অন্য রাজ্যে যাবে, কিন্তু যেই রাজ্যের কাছ দিয়ে যেতে হবে ওই রাজ্যের রাষ্ট্রপ্রধান ছিল একদম জালেম। তার মধ্যে এমন একটা স্বভাব ছিল, আদত ছিল, খাসলত ছিল, সুন্দর মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, সুন্দর মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না। ও বাজার, মানুষের যখন ক্ষমতা হয় তার মধ্যে সবচাইতে দুইটা গুণ বেশি পাওয়া যায়। এক নাম্বার নারী লোভী, দুই নাম্বার অর্থ বেশি বেশি করার চিন্তা থাকে। বলেন ঠিক কিনা? যেই মানুষের মধ্যে ক্ষমতা আসে তখন তার মধ্যে দুইটা জিনিস বেশি লোভ ঢুকায় দেয়। শয়তান কে? শয়তানের চিন্তাধারা, যেহেতু সে ক্ষমতার চেয়ারে বসছে বাজান, এর দ্বারাই এমন কিছু ঘটনা ঘটাইতে হইবে যেন সে ব্যক্তি সমাজের মধ্যে মান না পায়। এই জন্যই ক্ষমতা যখন আসবে, দয়া করে বলবো যুবক ভাই, খবরদার খবরদার, নারীর প্রতি লোভ হয় না। এই নারী তোমাকে বেইজ্জতি করে দুনিয়া থেকে ছাড়বে। বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দি যখন ওই রাজ্যের পাশ দিয়ে রওনা করেছে, ও যুবক ভাই, হঠাৎ করে সংবাদ চলে গেল আপনার রাজ্যের পাশ দিয়ে একটা সুন্দর মেয়ে, সুন্দর রমণী রওনা দিয়েছে। মাজান গো, ওই সময় তো মানুষের পর্দা ফরজ ছিল না, ওই সময় মানুষ মুখ খুলে চলাফেরা করত। তারপরও নবীদের বইয়েরা, নবীদের স্ত্রীরা তারপরও নিজের ইজ্জতকে এবং নিজেকে সবসময় ঢেকে চলাফেরা করার চেষ্টা করত, সবসময় আড়াল করে চলাফেরা করত। ও বাজার, আল্লাহর পয়গম্বরের বিবিকে যখন রওনা দিয়েছে, হঠাৎ করে এক ধরনের প্রশাসন এসে বলছে, তোমরা কোথায় যাও? তোমরা এই পথ দিয়ে কেন আসছো? ইব্রাহিম পয়গম্বর বলতেছে, আমরা ওই রাজ্যে যাব, অর্থাৎ মিশরে যাব, যার কারণে এই পথ দিয়ে আমরা রওনা দিয়েছি। ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়া বলতেছে, ও পথের পথিক, তোমার সঙ্গে ওই মেয়েটাকে বলছে, ওই মেয়েটা আমার বোন হয়। কে হয়? বাদান গো, ইব্রাহিম পয়গম্বর আগে থেকেই জানতো, কারণ এই রাজ্যের রাজার অবস্থা ভালো না। এই রাজ্যের রাজা সব সময় মানুষের উপর জুলুম করত, নির্যাতন করত। ইব্রাহিম পয়গম্বর তার বিবিকে নিয়ে যখন রওনা দেয়, প্রশাসন বাহিনী বলতেছে আর এক পাও সামনে দিক আগাইবে না। বলছে, কেন আগাইব না? আপনার সঙ্গে যেই মহিলাটা আছে, যেই মেয়েটা আছে, এই মহিলাকে আগে ওই আমাদের রাজার কাছে নিয়ে যেতে হবে। তিনি যদি অনুমতি দেয় তাহলে আপনার এই মহিলা এখান থেকে ছাড়া পাবে। বলছে, ঠিক আছে, চলো। ইব্রাহিম পয়গম্বর সহ ওই মহিলার নাম কি? কথা ক্ষমা করছেন না বারে? ওই মহিলার নাম সারা আলাইহাস সালাতু ওয়াসসালাম। রাজার দরবারে, বাদশার দরবারে গিয়ে যখন বলছে, বাদশা মহোদয়, দেখেন আপনার জন্য কত সুন্দর একটা জিনিস নিয়ে আসছি। এই রকম দালাল আমাদের সমাজে আছে কি নাই? অবাজান, চেয়ারম্যানের চাইতে দালালের দাপট বেশি। কথা কয় না? চেয়ারম্যানের চাইতে দালালের দাপট বেশি, এমপির চাইতে এমপির পিয়ের দাপট বেশি। বেদান গো, বাচ্চার কাছে গিয়ে বলতেছে, আজকে একটা সুন্দর জিনিস নিয়ে আসছি। কি জিনিস? বলছে, দেখেন কত সুন্দর আল্লাহর বান্দি,
এত সুন্দর একটা মহিলাকে নিয়ে এসছে আপনার দরবারে, বাদশার মনটা ভইরা গেছে। কারণ লুচ্চা যে হয় সেই লুচ্চা ভালো মন্দ যাচাই করার ম্যাগনেট ক্ষমতা থাকে না। বলছে ঠিক আছে, এটা আমার কাছে নিয়ে আসো, আর ওই ছেলেকে অমুক জায়গায় নিয়ে যাও, অমুক ঘরে আবদ্ধ করে রাখো। সম্মানিত সুধী, বিবি সারা আলাইহা সালাতু ওয়াসসালাম তাফসিরে আসছে উনি অনেক সুন্দরী মেয়ে ছিলেন। আর নবীদের বিবিদের তো চেহারা সুন্দরী হওয়ারই কথা, কথা ঠিক কিনা? পরে যখন ওই বাদশার খায়সাত, নফসা আম্মারার যে একটা চাহিদা আছে, যে ব্যক্তি নফসকে কন্ট্রোল করতে পারবে সেই হলো এই জামানার সবচেয়ে বড় ওলি। কথা কন না কেন? নফসর সঙ্গে পারা খুবই মুশকিল। নফসর সঙ্গে কিন্তু পারা যায় না। নফস বলতেছে এত শীতের মধ্যে তুই উঠিস না, ল্যাপের মধ্যে ল্যাপ মরে দে, 3 কাত হয়ে 3 বেকা হয়ে ঘুম পার। কথা কন না কেন? আর আপনি বলতেছেন এই নফস, যত শীত হোক, যত কষ্টই হোক, আমি নেফের ভিতর থেকে উঠবো, অজু করব, মসজিদে যাব, ফজরের সালাত আদায় করব, ফজরের নামাজ পড়ব, তারপরে তোর যত পেশাল পরে শুনবো। আল্লাহর বান্দিকে যখন ঘরের মধ্যে নিয়ে যায়, জালেম বাদশার খায়েশ পূরণ করার জন্য পয়গম্বরের বিবির কাছে আসতেছিল, আস্তে আস্তে হঠাৎ করে যখন সামনে আসে বাজার, তার ইজ্জতকে নষ্ট করার জন্য যখন বাদশা রওনা দিয়েছে, ও বাজান গো, দুনিয়ার মধ্যে যেই ব্যক্তির কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আল্লাহর দেওয়া জবান দিয়ে উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গান্দাইল নয়াবাড়ি যুব সমাজের উদ্যোগে গান্দাইল বাইতুল্লাহ জামি মসজিদের উন্নয়ন কল্পে বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত আল্লাহ তাআলার পছন্দনীয় আজকের এই ধর্মীয় বৈঠকের সভাপতি সাহেব ও আজকের মাহফিলের প্রধান অতিথি, উনি তো আসেন নাই না, প্রধান অতিথি জনাব প্রকৌশলী তানভীর শাকিল জয়, জাতীয় সংসদ সদস্য, সিরাজগঞ্জ 1 গাজীপুর। আল্লাহ তাআলা ওনাকে হায়াতে তৈয়বা দান করুন, বলেন আমিন। ও আমার সামনে উপবিষ্ট রয়েছেন দূর দূরান্ত থেকে আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দারা। আজকের এই মাহফিলের পর্দার আড়ালে অন্তরালে অবস্থানরতা সরলা সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে গুনার উদ্বোধন ম্যাচ থেকে ফারেক করে দুনিয়াবি কাজ থেকে নিজের জীবনকে আখিরাতের কিছু কাজের সঙ্গে কিছু কাজকে আখিরাতের জন্য যিনি আমাদেরকে বাছাই করার শক্তি দিয়েছেন। সম্মানিত সুধী, আমার মাথা থেকে পা পর্যন্ত যতগুলো জিনিস আমি আপনার দেখি, আমার আপনি দেখেন, কোনো একটা জিনিস কিন্তু আমি আপনি মালিক না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি বাড়ির থেকে রাগ করে যাচ্ছেন নাকি? বারে আমার কথা আপনারা বোঝেন, কিছুই কমা করছেন না। হ্যাঁ না, হ্যাঁ না, যে কোনো একটা বলতে হবে। সম্মানিত সুধী, এই কোরআনের ছায়ায় সব মানুষ ঢুকতে পারে না।
কথা ঠিক কিনা? এখানে ঢোকার জন্য, এর ভিতরে প্রবেশ করার জন্য ভাগ্যের দরকার। যে মহান তাবারক তাআলা এই গান্দাইল যুব সমাজের উদ্যোগে বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের ছায়ায় যিনি আমাদেরকে নিয়ে আসছেন, আজকে সম্মানিত সুধী, যে মহান তাবারক তাআলা যুব সমাজের উদ্যোগে এই তাফসিরুল কোরআন মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ জাল্লাহ শাহানহুর দরবারে ঈমানের আওয়াজকে বুলন্দ করে সকলে জবান খুলে কণ্ঠের সঙ্গে কণ্ঠে মিলিয়ে উচ্চ আওয়াজে মুসলমানি ভাব প্রকাশ করে সকলেই চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহর দেওয়া জবান দিয়ে যে শুকরিয়া আদায় করলাম, এই শুকরিয়া আদায় করার যে লাভ, এটা যদি আমি আপনি দেখতে পারতাম তাহলে যতটুক ভলিউম দিছি তার সাথে দ্বিগুণ দিতাম। যেমন সয়াবিন তেল কেনার জন্য লাইন হয়, আপনাদের এলাকায় শহর অঞ্চলে হয়, এই যে টিসিবির মাল সয়াবিন তেলের যে দাম, এই দাম একটু সাশ্রয় পাওয়ার জন্য মানুষ এর গায়ে উনি ধাক্কা দিচ্ছে, উনি আর একজনের গায়ে ধাক্কা দিচ্ছে, তারপরেও এক বোতল সয়াবিন তেলের জন্য নিজের জান পর্যন্ত দিচ্ছে। কথা বলেন না কে? কারণ ওখানকার লাভটা দেখা যায়। কেন? দোকানে গেলে 250 টাকা, ওনার কাছে গেলে 200 টাকা। কথা বলেন। এই লাভটা যদি আলহামদুলিল্লাহ লাভ যদি আমরা দেখতে পাইতাম ইব্রাহিম পয়গম্বরের মতো, তাহলে আমাদের এই স্লোগান আরও একটু জোরে হতো। আখেরাতের লাভ আমরা তো চোখে দেখি না, কারণ আমাদের চোখের মধ্যে পর্দা পড়ছে। পর্দা আমাদের চোখের মধ্যে এমনভাবে পর্দা পড়ছে যে বিশ্বকাপ ছাড়ার কিছুই চোখে পড়তেছে না। কথা বলেন না কেন? সম্মানিত সুধী, আলোচনার শুরুতেই আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর নাম ছিল সারা, ঠিক কিনা? আল্লাহু আকবার। এই সারা আলাইহাস সালাতু ওয়াস সালামকে নিয়ে একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার এলাকা ছেড়ে অন্য এলাকায় দ্বীনি কাজের জন্য, দাওয়াতের কাজের জন্য তিনি রওনা দিয়েছেন। তখনকার সময় নবীরা নিজের স্ত্রীকে সঙ্গে করে নিয়ে দ্বীনের কাজের জন্য যাইত। তো যাবার পথে মাঝখানে একটা রাজ্য পার হতে হয়, যে রাজ্যের বাদশাহ হলো জালেম। তো ইব্রাহিম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার বিবিকে নিয়ে রওনা দিছেন অন্য রাষ্ট্রে যাওয়ার জন্য। তখন তো আপনার তাদের বাহন ছিল হলো উট, ঘোড়া, নতবা পায়ে হেঁটে যাওয়া লাগতেছিল। এখন তো বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া হয়েছে, বিভিন্ন ধরনের মনে করেন যে আরাম আয়েশের ব্যবস্থা হয়েছে, তখন তা ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবিকে নিয়ে যখন রওনা দিছে, ওই যেই রাজ্যের সরকার জালেম, সরকার জালেম হওয়ার কারণে মানুষ ওই রাজ্যে দিয়ে যাওয়াটা ভয় পাইতো যে কখন মানে কোন জরিমানা করে। কারণ ক্ষমতা যখন যার হাতে থাকে তখন সে হালাল আর হারাম দেখার সময় পায় না। কথা বল না কে? মুসলমান বাবাজিরা, যদি কথা বলতে হইবে তাহলে বুঝতে পারবো আমার কথা আপনারা বোঝেন, আর যদি কোনো কথা না বলেন তাহলে বুঝবো আমার কথা আপনারা বোঝেন না। আমি মনে হয় কবরস্থানের সামনে বাস করি। এই জন্যই প্রত্যেকটা কথা হা এবং না উত্তর দেওয়া লাগবে যুবক ভাই। ইব্রাহিম পয়গম্বর তার বিবিকে লইয়া রওনা দিয়েছে, অন্য রাজ্যে যাবে, কিন্তু যেই রাজ্যের কাছ দিয়ে যেতে হবে ওই রাজ্যের রাষ্ট্রপ্রধান ছিল একদম জালেম। তার মধ্যে এমন একটা স্বভাব ছিল, আদত ছিল, খাসলত ছিল, সুন্দর মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, সুন্দর মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না। ও বাজার, মানুষের যখন ক্ষমতা হয় তার মধ্যে সবচাইতে 2টা গুণ বেশি পাওয়া যায়। 1 নাম্বার নারী লোভী, 2 নাম্বার অর্থ বেশি বেশি করার চিন্তা থাকে। বলেন ঠিক কিনা? যেই মানুষের মধ্যে ক্ষমতা আসে তখন তার মধ্যে 2টা জিনিস বেশি লোভ ঢুকায় দেয় শয়তান। কে?
শয়তানের চিন্তাধারা, যেহেতু সে ক্ষমতার চেয়ারে বসছে বাজান, এর দ্বারাই এমন কিছু ঘটনা ঘটাইতে হইবে যেন সে ব্যক্তি সমাজের মধ্যে মান না পায়। এই জন্যই ক্ষমতা যখন আসবে, দয়া করে বলবো যুবক ভাই, খবরদার খবরদার, নারীর প্রতি লোভ হয় না। এই নারী তোমাকে বেইজ্জতি করে দুনিয়া থেকে ছাড়বে, বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দি যখন ওই রাজ্যের পাশ দিয়ে রওনা করছে, ও যুবক ভাই, হঠাৎ করে সংবাদ চলে গেল আপনার রাজ্যের পাশ দিয়ে একটা সুন্দর মেয়ে, সুন্দর রমণী রওনা দিয়েছে। মেজান গো, ওই সময় তো মানুষের পর্দা ফরজ ছিল না, ওই সময় মানুষ মুখ খুলে চলাফেরা করত। তারপরও নবীদের বইয়েরা, নবীদের স্ত্রীরা তারপরও নিজের ইজ্জতকে এবং নিজেকে সবসময় ঢেকে চলাফেরা করার চেষ্টা করত, সবসময় আড়াল করে চলাফেরা করত। ও বাজান, আল্লাহর পয়গম্বরের বিবিকে যখন রওনা দিয়েছে, হঠাৎ করে এক ধরনের প্রশাসন এসে বলছে, তোমরা কোথায় যাও? তোমরা এই পথ দিয়ে কেন আসছো? ইব্রাহিম পয়গম্বর বলতেছে, আমরা ওই রাজ্যে যাব, অর্থাৎ মিশরে যাব, যার কারণে এই পথ দিয়ে আমরা রওনা দিয়েছি। ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়া বলতেছে, ও পথের পথিক, তোমার সঙ্গে ওই মেয়েটাকে বলছে, ওই মেয়েটা আমার বোন হয়। কে হয়? বাদান গো, ইব্রাহিম পয়গম্বর আগে থেকেই জানতো, কারণ এই রাজ্যের রাজার অবস্থা ভালো না। এই রাজ্যের রাজা সবসময় মানুষের উপর জুলুম করত, নির্যাতন করত। ইব্রাহিম পয়গম্বর তার বিবিকে নিয়ে যখন রওনা দেয়, প্রশাসন বাহিনী বলতেছে আর এক পাও সামনে দিক আগাইবে না। বলছে, কেন আগাইব না? আপনার সঙ্গে যেই মহিলাটা আছে, যেই মেয়েটা আছে, এই মহিলাকে আগে ওই আমাদের রাজার কাছে নিয়ে যেতে হবে। তিনি যদি অনুমতি দেয় তাহলে আপনার এই মহিলা এখান থেকে ছাড়া পাবে। বলছে, ঠিক আছে, চলো। ইব্রাহিম পয়গম্বর সহ ওই মহিলার নাম কি? কথা ক্ষমা করছেন না বারে? ওই মহিলার নাম সারা আলাইহাস সালাতু ওয়াসসালাম। রাজার দরবারে, বাদশার দরবারে গিয়ে যখন বলছে, বাদশা মহোদয়, দেখেন আপনার জন্য কত সুন্দর একটা জিনিস নিয়ে আসছি। এই রকম দালাল আমাদের সমাজে আছে কি নাই? অবাজান, চেয়ারম্যানের চাইতে দালালের দাপট বেশি। কথা কয় না? চেয়ারম্যানের চাইতে দালালের দাপট বেশি, এমপির চাইতে এমপির পিয়ের দাপট বেশি। বেদান গো, বাচ্চার কাছে গিয়ে বলতেছে, আজকে একটা সুন্দর জিনিস নিয়ে আসছি। কি জিনিস? বলছে, দেখেন কত সুন্দর আল্লাহর বান্দি, এত সুন্দর একটা মহিলাকে নিয়ে এসছে আপনার দরবারে। বাদশার মনটা ভইরা গেছে, কারণ লুচ্চা যে হয়, সেই লুচ্চা ভালো মন্দ যাচাই করার ম্যাগনেট ক্ষমতা থাকে না। বলছে, ঠিক আছে, এটা আমার কাছে নিয়ে আসো, আর ওই ছেলেকে অমুক জায়গায় নিয়ে যাও, অমুক ঘরে আবদ্ধ করে রাখো। সম্মানিত সুধী, বিবি সারা আলাইহাস সালাতু ওয়াসসালাম, তাফসির আসছে উনি অনেক সুন্দরী মেয়ে ছিলেন। আর নবীদের বিবিদের তো চেহারা সুন্দরী হওয়ারই কথা ঠিক কিনা? পরে যখন ওই বাদশার খায়সাত, নফসা আম্মারার যে একটা চাহিদা আছে, যে ব্যক্তি নফসকে কন্ট্রোল করতে পারবে সেই হলো এই জামানার সবচেয়ে বড় ওলি। কথা কন না কেন? নফসর সঙ্গে পারা খুবই মুশকিল। নফসর সঙ্গে কিন্তু পারা যায় না। নফস বলতেছে, এত শীতের মধ্যে তুই উঠিস না, ল্যাপের মধ্যে ল্যাপ মরে দে, 3 কাত হয়া 3 বেকা হয়া ঘুম পার। কথা কন না কেন? আর আপনি বলতেছেন, এই নফস
যত শীত হোক, যত কষ্টই হোক, আমি নেপের ভিতর থেকে উঠব, অজু করব, মসজিদে যাব, ফজরের সালাত আদায় করব, ফজরের নামাজ পড়ব, তারপরে তোর যত পেশাল পরে শুনবো। আল্লাহর বান্দিকে যখন ঘরের মধ্যে নিয়ে যায়, জালেম বাচ্চার খায়েশ পূরণ করার জন্য পয়গম্বরের বিবির কাছে আসতেছিল, আস্তে আস্তে হঠাৎ করে যখন সামনে আসে বাজার, তার ইজ্জতকে নষ্ট করার জন্য যখন বাদশা রওনা দিয়েছে, ও বাজান গো, দুনিয়ার মধ্যে যেই ব্যক্তির কেউ নাই আছে, আল্লাহ নামটা সকলেই এক বাক্যে জোরে বলেন কে? পিছনের ভাইরা কিন্তু বলেন নাই, জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, বাদশা তুই যতই দৌড়াদৌড়ি করিস না কেন, যতই লাফালাফি তুই করিস না কেন, তোর কোনো কাম হইবে না, কারণ আমি আল্লাহর হাতের মধ্যে তোর পুরো বডির চাবি কাটি। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা কুদরতি ক্ষমতা শুরু করে দিয়েছে। আল্লাহর বান্দা ইব্রাহিম পয়গম্বরের বিবির সঙ্গে অপকর্ম করার জন্য আগায়, যতই আগাইস ততই তার হাত আর পায়ের বল আস্তে আস্তে চলে যায়, তার হাতের আর পায়ের কোনো শক্তি নাই। জালেম বাদশা তিনি হাতে ধরে পায়ে ধরে, ও আল্লাহর বান্দী, তোমার হাতে ধরি পায়ে পড়ি, তুমি আল্লাহর কাছে দোয়া করো, তোমার স্রষ্টার কাছে দোয়া করো, আমার এই স্বাভাবিক পরিস্থিতিটা নিয়ে আসো। আমার যে অবস্থা, এই অবস্থা হলে চলবো কেমনে, হাঁটবো কেমনে, রাজত্বগিরি কেমনে করব, তুমি আল্লাহর কাছে দোয়া করো। মেজেন গো, যেই কথাটা আপনাদেরকে বুঝাইব, ইব্রাহিম পয়গম্বর একটা ঘরের মধ্যে তাকে আবদ্ধ করে রাখছে। ইব্রাহিম পয়গম্বরকে ওয়াজাত একটা জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখছে। জবান খুলে উচ্চ আওয়াজে বলবেন, যুবক ভাই কথা বলেন তো, ইব্রাহিম পয়গম্বরের কোনো দোষ আছে নাকি? দোষ নাই, তারপরও জেলখানায়। এইটাই তো জালেম সরকারের কাম। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? দোষ টোষ কিছু নাই, আবদ্ধ করে রাখছে জেলখানায়। কষ্ট পাচ্ছেন? ঘুম আসলে কইেন, আমি কিন্তু আগেই ট্যাবলেট কে দেবো মারমু। ইব্রাহিম পয়গম্বর জেলখানার মধ্যে আবদ্ধ, তার বিবিকে বাদশার দরবারে তার রাজপ্রাসাদের মধ্যে নিয়ে গেছে। আল্লাহ দেখতেছে, ইব্রাহিম তো মানুষ না ফেরেশতা? মানুষ না? তাহলে আপনার বিবিকে যদি একজন ধরে নিয়ে যায়, তাহলে আপনার মনে কেমন লাগবে? খারাপ লাগবে না? ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ তাআলা মেসেজ পাঠা দেয়। আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরের চোখের পর্দাটা খুলিয়া দেয়। ইব্রাহিম পয়গম্বর, আপনারা এখানে বৈশা যেমন ঢাকা শহরের খবর দেখেন, আপনারা এখানে বৈশা যেমন অন্য জায়গার খবর দেখেন, আল্লাহর চোখের পাওয়ার যাদের হয়, সেই বেচারারাও ঘরের মধ্যে বৈশা অনেক দূর দূরান্তর খবর দেখে। বলেন ঠিক কিনা? ইব্রাহিম পয়গম্বর তার চোখের পর্দাটা যখন খুলিয়া দেয়, ইব্রাহিম নবী ঘরের মধ্য থেকে দেখে তার বিবির সঙ্গে বাদশা জুলুম করতেছে, জুলুম করার চেষ্টা করতেছে, কিন্তু আমার আল্লাহ ছাড় দেয় না। আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়।
না, ইব্রাহিম পয়গম্বরের বিবির সঙ্গে অপকর্ম করতে যায়, একবার নয়, দুইবার নয়, তিনবার চেষ্টা করেছে, তারপরও বিবির সঙ্গে অপকর্ম করতে পারে না। ইব্রাহিম পয়গম্বর ঘরের মধ্যে থেকে তার চোখের পর্দা উঠে নেয় আল্লাহ তাআলা। চোখের পর্দা যখন উঠে যায়, ইব্রাহিম পয়গম্বর ঘরের মধ্য থেকে দেখে আর আল্লাহর শুকরিয়া আদায় করে। ওই রকম পর্দা যদি আমার আপনার উঠে যেত, তাহলে আলহামদুলিল্লাহ সাউন্ড এত ঢিল হতো না। কথা কন না কে? এই জন্য আবারও চিৎকার করে বলতে হবে আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন নাই যেখানে, বল খেলা যেখানে, দেখমুনি বিশ্বকাপ যেখানে আছে আমরা সেখানে নাই। কথা ঠিক আছে তো? এই যুবকরা হাত তোলো তো, কে কে আছো দেখে হাত তোলো তো। যুবক, এই বুড়া মানুষ তুলেন না, খালি যুবক কয়জন আছে তাই দেখুন। মানে 20-এর ঊর্ধ্বে বয়স কাকারে, 20-এর 20, 30, 35, 40 এরকম আছে? আলহামদুলিল্লাহ। বুড়া মানুষ তো বল খেলার কিছুই বোঝে না। সম্মানিত সুধী, আল্লাহর জাহানের প্রধানমন্ত্রী রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, যেনার সুপারিশ পারমিশন ছাড়া জান্নাতে যাওয়ার কোনো কায়দা আছে? নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো? যতই ইবাদত করেন, সেই ইবাদত যদি নবীর সাথে মিল না থাকে, আপনি জান্নাতে যেতে পারবেন না। সেই নবীর রওজায়ে পাকে বাংলার এই প্রান্ত থেকে ফেরেশতাদের মাধ্যমে দরুদ সালাম পাঠায় দিই। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, সময় অল্পর মধ্যেই শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র কালামুল্লাহ থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো তওবা। সূরাটার নাম কি? তওবা মানে কি? তওবা মানে অনুতপ্ত হওয়া। তওবা মানে কি? অনুতপ্ত, যে যা করছি জীবনে আর কোনোদিন করব, এটার নাম কি? তওবা। বান্দা গুনাহ করবে, এটা বান্দার খাসলত, এটা বান্দার অভ্যাস, এটা বান্দার স্বভাব। বান্দার গুনাহ করার হলো স্বভাব, আর আল্লাহর গুণ হলো বান্দার গুনাহকে ক্ষমা করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? সেই সূরা তওবা থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। হুয়া শব্দের অর্থ হলো আল্লাহ, তিনি। আল্লাহ বলতেছে, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, তোমরা কি আল্লাহকে চেনো? তার মানে কি? আল্লাহ আগে চিনতে হবে। আপনি যেই টিচারের কাছে লেখাপড়া করবেন, টিচার সম্পর্কে, ওই শিক্ষক সম্পর্কে যদি ধারণা না থাকে, তাহলে আপনার সেই লেখাপড়ার তেমন একটা মন বসবে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন, এটা বিশ্বাস হয়? আল্লাহ যে কোনো মুহূর্তে আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন, এটা বিশ্বাস হয়? তো আমার আপনার শরীরে যেই বডি, যেই শক্তি আছে, এটা কার? খোদার দেওয়া। জীবন যৌবন আজকে পুঁজি করে, সেই খোদাকে ভুলে গিয়ে চলছে ফুটবল খেলতে। কথা কন না? খোদার দেওয়া জীবন যৌবন আজকে পুঁজি করে, সেই খোদাকে ভুলে গিয়ে চলছি ফুটবল খেলতে। মায়ার বাঁধন সারতে হবে, মায়ার বাঁধন সারতে হবে, সাদের এই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি না রে
বিছানাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন হুয়াল্লাযী, হুয়া তোমাদের সৃষ্টিকর্তা কে জানো নি? আমাদের সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ, যে আল্লাহকে আমরা প্রত্যেকদিন নামাজের মধ্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির। আমাদের আল্লাহ তো তিনি যেনার দয়ার কোনো সীমানা নাই, যেনার মায়ের কোনো সীমানা নাই, যেনার সবসময় প্রশংসা করে তিনি হলো আল্লাহ। আল্লাহকে কোরআন সাক্ষী দেয় লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তো তিনি যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো তিনি কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তো তিনি, আমাদের আল্লাহর কোনো দ্বিতীয় আল্লাহ নাই, আমাদের স্রষ্টার দ্বিতীয় কোনো স্রষ্টা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন নবী আপনি মানুষদেরকে জানায়া দেন আল্লাহ তো তিনি আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আল্লাহ তো তিনি যিনি যিনি পাঠাইছেন আরসালাহু। ও বাজান, আল্লাহ তো তিনি আল্লাযী আরসালা রাসূলাহু, যিনি তেনার রাসূলকে পাঠাইছেন। চিৎকার করে বলেন রসুলকে পাঠাইছেন। আমাদের রসুলের মান কম না বেশি? ও বাজান, রসুলের মান, সমস্ত রসুলের মান যদি এক পাল্লায় উঠে দেওয়া হয়, সব রসুলের চাইতে আমার রসুলের মান সবচাইতে বেশি হবে। বলেন ঠিক কিনা? রসুল ছোট কিন্তু তার মান বেশি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আমি আল্লাহ তাআলা আমার রসুলকে পাঠায়া দিলাম, এমনি এমনি পাঠাই নাই, বিল হুদা, হেদায়েত দিয়ে পাঠায়া দিয়েছি। কি দিয়ে? ওয়াদিনিল হক। শুধু হেদায়েত না, ওয়াদিনিল হক, এবং দিন দিয়ে পাঠায়া দিলাম। ও বাজান, দিন কি? এই দিনের কারণে মানুষ গুনাহ কোনটা, ভালো কোনটা, মন্দ কোনটা চিনতে পারে। বলেন ঠিক কিনা? দিন একটা লাইট, দিন একটা আলো। এই আলোর কারণে মানুষ বুঝতে পারে কোনটা ভালো কোনটা খারাপ। যার মধ্যে দিন নাই সে বুঝতে পারে না কোনটা ভালো আর কোনটা কালো। ঠিক না? যার মধ্যে দিন আছে সে বুঝতে পারে কোনটা ভালো আর কোনটা খারাপ। এই দিন যার মধ্যে নাই তার আচরণ হইবে শুকুরের মতো। যার মধ্যে দিন আছে তাই মানুষের মধ্যে গণ্য। যার মধ্যে দিন নাই সেই বেচারা কোনোদিন মানুষ হয়ে জন্মগ্রহণ করছে, কিন্তু দিন না থাকার কারণে তার চলাফেরা শুকুরের মতো। বলেন ঠিক কিনা? দিন থাকার কারণে আপনার সন্তান দাঁড়িয়ে প্রস্রাব না করে বসে বসে করে, কারণ দিন আছে। ঠিক না? আবার দিন নাই, বড় বড় মানুষ দ্বারা প্রস্রাব করে, কারণ কি? তার মধ্যে দিন নাই। দিন যদি না থাকে কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে পারবে না। দিন যদি না থাকে কে বড় আর কে ছোট, কার মান মর্যাদা কেমন, এইটা পার্থক্য করতে পারবে না। যার মধ্যে দিন নাই সেই ইমামের মর্যাদা কি আর আপনার কিষানের মর্যাদা কি কোনো কিছু পার্থক্য করিতে পারবে? আর যার মধ্যে দিন আছে সে কে ইমাম, কে চাচা, কে বাবা, এই জিনিসগুলো পার্থক্য করতে পারে। বাজান, আজকের সমাজের যুবকদের মধ্যে দিন নাই, যার কারণে পিতা মাতাকে বিসমিল্লাহ ছাড়া অনেক যুবক গায়ে হাত তোলে। কথা কয় না? কারণ একটাই, তার মধ্যে কি নাই? দিন নাই। ও যুবক ভাই,
যদি তোমার মধ্যে দিন থাকতো তাহলে তুমি আর্জেন্টিনার আর ব্রাজিলের গেঞ্জি গাইদা ঘুরতা না। কারণ একটাই, ওর ভিতরে দিন নাই। দিন না থাকার কারণে মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারে না। যার মধ্যে দিন আছে বাজান, দিন বা মানা কোরআন, যার মধ্যে কোরআন নাই সে কোনোদিন মানুষের সাথে ভালো আচরণ করতে পারে না। দিন এত বড় একটা মারাত্মক জিনিস। আজকে আমার ফ্যামিলির দিন নাই, আপনার ফ্যামিলির দিন নাই, যার কারণেই আমার আপনার সন্তানেরা মসজিদ চোখে পড়ে না, আমার আপনার সন্তানেরা ইমাম সাহেবের সাথে ভালো আচরণ করে না, আমার আপনার সন্তান বড়দের সাথে ভালো আচরণ করে না, আমার আপনার সন্তান আমি বাবার সঙ্গে ভালো আচরণ করে না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র একটাই, কোরআনের সাথে তার সম্পর্ক নাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কোরআন দিয়ে পাঠিয়ে দিলেন। কারণ এই কোরআন যার সঙ্গে থাকবে সে বুঝতে পারবে, এটা হলো একটা টর্চ লাইট, এটা দিয়ে বুঝতে পারবে যে কে কার মর্যাদা কেমন, কার ওজন কেমন, কার আচরণ কার সাথে কিভাবে করতে হবে, এটাই শিখিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার বুকে এক বুড়ি মা ছিল, বুড়ি মা, তার মোটামুটি বয়স। তো ওই বুড়িমা একদিন এরকম বাসার সামনে, বাড়ির সামনে, বাড়ির যতগুলো আসবাবপত্র ছিল, টোপলা টাপলি যা ছিল, তখন তো শোকেস, আলমারি, বিটকেস এগুলো কিছুই ছিল না। এই আসবাবপত্র, মালপত্রগুলো এক জায়গায় পটলা করে বাড়ির সামনে দাঁড়ায় আছে, যে এই বোঝাটা যদি কেউ কারুর দ্বারায় মাথায় উঠায় আমি মক্কা ছেড়ে চলে যাব। অনেকক্ষণ হলো দাঁড়ায় আছে, কিন্তু কোনো লোক পাচ্ছে না। আল্লাহর বান্দী বাড়ির সমস্ত পটলা পটলি এক জায়গায় কইরা মাথায় উঠায় দিবে কে, তিনি সেই চিন্তায় আছে। এই রকম লোক একজনকে খুঁজতেছে, কিন্তু মেলে না, পাওয়া যায় না, পাওয়া যায় না। অনেকক্ষণ হলো তিনি বসে আছে। হঠাৎ করে দেখে আল্লাহর পয়গম্বর ওই পথ দিয়ে আসতেছিলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পর আল্লাহর বান্দি ডাক দিয়া বলতেছে, ভাতিজা, মনে কিছু না করলো ও ভাতিজা, এই পটলাটা তুমি একটু আমার মাথার উপর উঠাইয়া দাও। মানে সন্তানের সমতুল্য বয়স, যার কারণে ভাতিজা করে ডাক দিয়ে। তখন আল্লাহর রাসূল ইয়ং মানুষ, তিনি তার পটলাটা উঠাইয়া দেওয়ার জন্য কাছে আগায় আসছে। বর্তমান তো আমার আপনার যদি 10 কেজি 5 কেজি কোনো ওজনের টপলা যদি গাড়ির থেকে নামান আর তোলেন, নিম্নে 50 টাকা দেওয়া লাগে লেবারে। কথা কন না কে? এটা একবারে হারাম। মানুষ যে কয় ওকে মাথার ঘাম পায়ে ফেলে টাকা কামাই করে হালাল, অসম্ভব। জোর করে প্যাসেঞ্জারের কাছ থেকে টাকা নেয় ওরা। কথা কন না কেন? কথা বলেন না কেন? এটা একদম হারাম, হারাম, হারাম। 10 কেজি ওজন কি আর 20 কেজি কি আর 20 মণি কি আপনি কন্ট্যাক্ট করে দেন, এটা জায়েজ। যে ও ভাই আপনার এই মাল আমি ছাদের উপর উঠাইয়া দিব, আমি 50 টাকা নিব, নতবা 100 টাকা নেব, নতবা 200 টাকা নিব। সে যদি তার পোষায় তাহলে উঠাবে, না হলে সে কিভাবে উঠাবে তার ব্যাপার। ওটা বল না। সাধারণ একটা 10 কেজি ওজন, আপনাদের এই গ্রাম অঞ্চলে হয় না, শহর অঞ্চলে দেখেন, গিয়ে দেখেন 10 কেজির একটা ব্যাগ আপনি উঠাতে পারবেন, কিন্তু তারপরে একজন লাভ দিয়ে এসে ওই পটলা ধরে আমি তুলে দিচ্ছি, তুলে দেওয়ার পর কয় দেন 50 টাকা। কথা বলেন না কেন? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পটলাটা ধরেছেন, ধরার পরে দেখেন এই পটলা ধরার পরে ওই আল্লাহর বান্দি বুড়িমার চেহারার দিকে একবার তাকায়, আর একবার পটলার দিকে তাকায়। নবী ডাক দিয়ে বলতেছে, মা, মনে যদি কিছু না করেন আমি একটা কথা আপনাকে বলতে চাই। ডাক দিয়ে বলছে, বেটা কি কথা বলবা, তাড়াতাড়ি বলো, কি কথা বলবা, আমার আর দেরি হচ্ছে না, তাড়াতাড়ি বক্কা ছেড়ে আমাকে অন্যত্র চলে যেতে হইবে। আল্লাহর বান্দী যখন ডাক দিয়ে বলছে,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, আপনার এই পটলা আর আপনার শারীরিক যে অবস্থা, এই অবস্থা অনুযায়ী পটলা মাথায় উঠাইতে পারবেন না। কারণ কি, আপনার বয়সটা অনেক হয়ে গেছে, আপনার পটলার ওজনটা বিশাল ওজন, অনেক ওজন, এই পটলা আপনি মাথায় উঠাইতে পারবেন না। ও যুবক, খেয়াল করে দেখ দেখ দেখ, দিন কি জিনিস। যার মধ্যে দিন আছে সে দুনিয়াতে আল্লাহর ওলি হয়ে জমিনে ঘুরবে, বলেন ঠিক কিনা? পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, মা ও মা, এই পটলাটার দিকে লক্ষ্য করে দেখছি আপনি এই পটলাটা পারবেন না। মনে যদি কি কিছু না করেন, আমি একটা কথা বলতে চাই। ডাক দিয়ে বলতেছে, বেটা তাড়াতাড়ি বল, কি কথা বলবা, তাড়াতাড়ি বলো। আল্লাহর পয়গম্বর বলতেছে, মা আপনার এই পটলাটা মনে কিছু না করলে আমি আপনার মাথায় উঠায় না দিয়ে আমার মাথায় উঠায় নিতে চাই। টোপলা কার মাথায়? রাসূলকে চেনেন? যার জন্য সারা পৃথিবী পাগল, কথা বলেন ঠিক কিনা? নবী বুড়িমাকে ডাক দেয়া বলতেছে, মা আপনার পটলাটা আমি মাথায় উঠায় নি। বলছে, উঠায় নিবা? তুমি একজন অপরিচিত মানুষ, তোমার তো কোনো পরিচয় নাই, তারপরেও তুমি মাথায় উঠায় নিতে চাও। ও বাজান, এই পটলাটা উঠায় নিয়ে কি করবা? নবী ডাক দিয়ে বলতেছে, মা ও মা, আপনি যত দূর যাবেন আমিও এই পটলাটা নিয়ে আপনার সঙ্গে সঙ্গে যাইব। আপনি যে জায়গায় যাইতে চান আমি এই পটলাটা ওই জায়গায় পৌঁছায় দিব। আল্লাহর বান্দি একবার চেহারার দিকে তাকাই, আবার পটলার দিকে তাকাই। এই জন্য তাকাই, নবীর চেহারার দিকে তাকাইলে মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কথা ঠিক কি না? পটলা মাথায় নিছে, নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, মা আপনি আগে যান, আমি পরে যাই। কারণ এখানে একটা আদব শিক্ষার আছে, যুবকদেরকে বলছি। আদবটা হলো, ময় মুরব্বীদের সামনে কখনো জোরে হেঁটে যাবা না। যুবকরা খুব খেয়াল করে শুনবা, কোনো মুরব্বী হেঁটে যাচ্ছে তার সামনে দিয়ে তোমাকে হেঁটে যাওয়া যাবে না। তোমার বাড়ির মসজিদের ইমাম সাহেব তোমার কাছ দিয়ে হেঁটে যাচ্ছে, তুমি তার সামনে দৌড়াদৌড়ি করে আগে চলে যাচ্ছ না, এটা আদব না, এটা নবীর শিক্ষা না। কথা বলেন ঠিক কিনা? যার কারণে একটা জিনিস খেয়াল করবেন, পৃথিবীতে বিভিন্ন শিক্ষালয় আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, বহুত শিক্ষা প্রতিষ্ঠান আছে, কিন্তু কওমি মাদ্রাসার ছাত্রদের আদব আর অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের আদব এক না। কথা বলেন ঠিক কিনা? কারণ এদের লেখাপড়া যে যতটুকু হোক না কেন, এদের সবচাইতে বড় মূলধন হল আদব। এরা ওস্তাদকে তাজ, মাথার তাজ মনে করে। কথা ঠিক কিনা? আর অন্য অন্য শিক্ষালয়ের, অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রও বিড়ি খায়, স্যারও বিড়ি খায়। কথা ঠিক আছে না? এমনও ছাত্র আছে কয়, স্যার দেন আপনার বিড়িটা আমি ধরে দিই। কথা কয় না কে? শিক্ষক শুধু তাই নয়, শিক্ষক বলে বিড়ি না টাকা নিয়ে যা, গাঁজা নিয়ে আয়। অবাজান, অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ছাত্র গাঁজা খায়, শিক্ষকও গাঁজা খায়। শিক্ষক যদি গাঁজা খায় তাহলে ছাত্র খাবে হিরোইন, শিক্ষক যদি হিরোইন খায় তাহলে ছাত্র খাবে বাবা। কথা কন না কে? এইটা কোনোদিন শিক্ষা না। শিক্ষা তো ওইটাকে বলে, শিক্ষা দিয়ে মানুষ মানুষ হয়, শিক্ষা থেকে মানুষ, পশুর থেকে মানুষ হয়। ম্যাডাম গো, বর্তমান শিক্ষার যে পরিস্থিতি, বর্তমান শিক্ষার যে অবস্থা, শিক্ষা যত সামনে দিক আগায়, আজকের যুবক আর যুবতীরা তত খালি গায়ে হাঁটে। যত যেই বাড়িতে যত উচ্চ শিক্ষা আছে, বাড়িতে তত খোলামেলা।
কথা কন না একেবারে। যেই বাড়িতে যত শিক্ষিত মাজান, সেই বাড়ির যুবক যুবতীরা খোলে আর ঢাকে না, সেই বাড়ির যুবক যুবতীদের পরিস্থিতি খুব খারাপ। ও বাজান, ওই শিক্ষার কোনো দাম নাই। যেই শিক্ষা আপনার কাপড় খুলে খালি করে, সেই শিক্ষার কোনো দাম নাই, ঠিক কিনা মাজান গো? এই জন্যই শহরে বাজারে দেখবেন খালি খোলা মেলা, কথা বলেন ঠিক কিনা মাজান গো? কোন আলেমের বউ, কোন মাদ্রাসার ছাত্রর বউ খোলামেলা হইয়া রাস্তায় ঘোরে না। এই জন্যই ডাক দিয়া বলেন, শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আসে কে বানাই, দেশটা আজই ধ্বংস হলো নারীর বেপরদাই। সবার মুখে একই আওয়াজ, হাই হাই হাই, কথা বলেন ঠিক কিনা? ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে পরিমুনির ভেসে। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে বুবুলির ভেসে, কথা ঠিক কিনা? আমরা আমাদের যুবক যুবতীরা খেয়াল করে নায়ক নায়িকাদেরকে। ও যুবক ভাই, খবরদার, তোমাকে খেয়াল করতে হইবে আমার নবীর দিকে, কথা বলেন ঠিক কিনা? কারণ কি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, যে যার অনুকরণ করবে তার সঙ্গে পরকালে হাসর নাসর হইবে। তুমি ব্রাজিলের পত্রিকা, ব্রাজিলের কাপড় পইরা জমি বিছা ব্রাজিলের পতাকা বানাইছো, জমি বিক্রি করে আর্জেন্টিনার পতাকা বানাইলা। জানো গো, ওই হালতে তোমার যদি মৃত্যু হয়, কিয়ামতের ময়দানে আর্জেন্টিনার অর্থাৎ ইহুদিদের সঙ্গে তোমার হাসর নাসর হবে। এই জন্যই আমাদেরকে অনুসরণ করতে হইবে আমার নবীকে, কথা ঠিক কিনা? আর যুবতীদেরকে ডাক দেয়া বলবো, বোন খবরদার, নায়িকাদের অনুসরণ করবে না। নায়িকাদের অনুসরণ করলে কিন্তু জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, কারণ তারা খোলে আর ঢাকে না, ঠিক না? মেজান, তোমাকে অনুকরণ করতে হইবে মা ফাতেমার দিকে অনুসরণ করো, খাদিজাতুল কুবরার দিকে অনুসরণ করো, আয়েশা সিদ্দিকার দিকে অনুসরণ করো। আজকের আমাদের সমাজের কিছু বাপ মাও আছে, সন্তানকে খোলামেলা করে মঞ্চে উঠা দেয়, কয় আমার বিটি না খুব নাচে, আছে কি নাই? এমন মানুষ আছে, হজ 6 বার করে আসছে, তার মেয়ে কেউ মঞ্চে তুলিয়ে দিয়া নাচ গান করায় নাই। ও হাজি, কয় নাম্বার হাজি তুমি হইলা? তোমার মেয়ে দিয়ে তুমি নাচ ডান্স গান করাও, তোমার মেয়ে দিয়ে তুমি বেহাপনা করাও। হাজি গো, ময়রা দেখো, তোমার কঠিন অবস্থা করবে আমার আল্লাহ তাআলা, বলেন ঠিক কিনা? কারণ কি, আপনাকে লক্ষ্য করতে হইবে নবীর দিকে। নবী কি করে গেলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আদব, আমাদেরকে সেই দিকেই লক্ষ্য করা লাগবে। বুড়ি মা মনে আসেনি? বুড়ি মা ডাক দিয়া বলতেছে, বাজান গো, তোমার দিকে একবার তাকাই, তোমার পটলার দিকে একবার তাকাই, এই পটলাটা তুমি এই মাথায় করে কেমনে নিয়ে যাইবা? বলছে, আমি নিয়ে যাব, কোনো সমস্যা নাই। নবী বুড়িমাকে সামনে আগা দিলেন, তিনি পিছনে হাঁটি হাঁটি পা পা করে রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর বান্দিকে ডাক দেয়া বলতেছে, মা, ও মা, তুমি এই বয়সে এই অসুস্থ শরীর নিয়ে কেন তুমি রওনা দিয়েছো মক্কা ছাড়ার জন্য? বুড়ি ডাক দেয়া বলতেছে, বেটারে, কি জন্য রওনা দিয়েছে তুমি জানো না? মক্কার মধ্যে একজন জাদুকরের আবির্ভাব হয়েছে। কি হয়েছে?
জাদুকরের আবির্ভাব হয়েছে। এই জাদুকর ছোট কোনো জাদুকর নয়, এই জাদুকর বিশাল বড় জাদুকর। কেমনে বুঝলা বিশাল বড় জাদুকর? বলছে এই জাদুকর যার চেহারার দিকে তাকাই, এই জাদুকরের কাছে যেই ব্যক্তি যায় তার ধর্ম ছেড়ে ওই জাদুকরের ধর্ম গ্রহণ করে। বলেন সুবহান। যার কারণে কাফের বেঈমানরা আবু জেহেল কাছে কোনো লোক পাঠায় দিত না। কারণ কি? নবীর কথা শুনলে, নবীর চেহারা দেখলে সঙ্গে সঙ্গে মানুষ কালেমা পড়ে যাইত। ও বাজান, কোরআন সাক্ষী, কোরআন সাক্ষী। এখানে ওলামায়ে কেরাম রয়েছে, কোরআনের মধ্যে আছে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। খবরদার, খবরদার, কেউ এই কোরআন শোনার জন্য যাইবা না। এই কোরআন শুনতে গেলে কেউ মুসলমান, কেউ আর মুশরিক থাকে না। বাপ দাদার ধর্মকে ত্যাগ করে মানুষ তখন কোরআনের পথে চলতে থাকে। ও বাজান, এই সমাজের মধ্যে যারা কোরআনকে দেখতে পারবে না, এই সমাজের মধ্যে যারা কোরআনের আওয়াজকে শুনতে চায় না, আপনার বোঝা বাকি নাই। তার মানে আপনার বাড়িও আবু জেহেলের বাড়ির সাথে। পয়গম্বরকে ডাক দিয়া বলতেছে, ও ভাতিজা, কি জন্য মক্কা ছাড়ছি তুমি জানো নি? বলছে কি কারণ? এই জন্যই ছাড়ছি, মক্কার মধ্যে নতুন একটা আবির্ভাব হয়েছে জাদুকর। এই জাদুকরের জন্য তাড়াতাড়ি মক্কা ছাড়ছি। কারণ আমার বাবা মূর্তি পূজা করত, আমার দাদাও মূর্তি পূজা করত। চিৎকার করে বলেন, মূর্তি পূজা জায়েজ না হারাম? মূর্তি পূজা সুন্নত না নফল? মূর্তি মূর্তি নবী মূর্তির পক্ষে না বিপক্ষে? যে ব্যক্তি মূর্তির পক্ষে সে ব্যক্তি নবীর খাস উম্মত। হ্যাঁ যুবক ভাই, খবরদার, খবরদার, মূর্তির কাছে যাইও না। হিন্দুদের পূজায় হিন্দুদের চাইতে মুসলমানের সংখ্যা বেশি। আস্তে কোন ঠিক, আস্তে, আরে জোরে বলেন না কেন? ঠিক না বেঠে? হিন্দুদের পূজায় হিন্দুদের চাইতে মুসলমানের যুবকের সংখ্যা কম না বেশি? ও যুবক ভাই, খেয়াল করে দেখ, 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 নবী কি বলে? নবী কি বলে? 4 শ্রেণীর মানুষ জাহান্নামী। কয় শ্রেণী? 4 শ্রেণীর মানুষ জাহান্নামী। 4 শ্রেণীর ব্যবসায়ী জাহান্নামী। 4 শ্রেণীর মানুষ। যেই মানুষগুলো 4টি কাজ করবে সেই ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাইবে। ইন্নাল্লাহা হাররামা বাইআল খামরি ওয়াল মাইতাতি ওয়াল খিনজিরি ওয়াল আসনাম। 1 নাম্বার, যেই ব্যক্তি মদ খায় এবং মদ বিক্রি করে। মদ চেনেননি? মদ চেনেন? চেনেন না? আলহামদুলিল্লাহ। মদ হালাল না হারাম? আরো জোরে বলেন। বিবি রহিমার নাম শুনছেন নাকি? বিবি রহিমা কে? কণ্ঠ কে বারে? আমার মুসল্লি, আমার মুক্তাদিন সব টাইটেল পাস। বিবি রহিমা গ্রামের মধ্য থেকে কাজ করে স্বামীর জন্য কিছু খাবার নিয়ে বের হয়। বিবি রহিমা স্বামীকে কিন্তু কম খেদমত করে নাই। স্বামীর জন্য প্রাণ মন দিয়ে তিনি খাটনি করছে। কারণ কি? তিনি জানেন পৃথিবীর মধ্যে একজন বিবির কাছে স্বামীর চাইতে দামি কোনো জিনিস। একজন স্বামী হলো একজন মেয়ের কাছে সবচাইতে দামি বস্তু। কার কথা? আল্লাহ রাসূলের পরেই আপনার স্বামী ফাটা পাওয়ালা হোক, আর কালো হোক, আর খাটো হোক, আর ধোলা হোক, আর লম্বা হোক, আর অন্ধ হোক, আর কড়া হোক, আর কয় হোক, সবচাইতে আপনার কাছে দামি হলো আপনার। আর আজকে
স্বামী কথা বলে বউ কই একদিক যায় আর একদিক। আমি করতেছি একেবারে আজকে তুমি তোমার মায়ের বাড়ি যাও না, আগামী সপ্তাহে যাই, কয় তুমি থাকো আমি গেলাম। আছে কি নাই? বিবি রহিমা, ও মা, মহিলাটা আসছে নাকি? ও মা, এই কথাটা আপাতত মনোযোগ দে, শোনো মা। বিবি রহিমা গ্রামের মধ্য থেকে স্বামীর জন্য কাজ করে তিনি কিছু খাবার নিয়ে বের হয়েছে। বাজান গো, শয়তান কোন সময় মানুষের ভালো চায় না, কথা বলেন না কেন? যার কারণে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ ও বনি আদম, শয়তানের ইবাদত করবা না, শয়তানের পূজা করবা না। খবরদার, শয়তান কিন্তু তোমাদের বন্ধু নয়, শয়তান হলো তোমাদের শত্রু। বিবি রহিমা গ্রামের মধ্য থেকে যখন বের হয়, সুন্দর মাথায় টুপি দেনেওয়ালা একজন বুজুর্গ মানুষ, শরীরের মধ্যে সুন্দর সুন্দর পোশাক, সামনে দাঁড়ায় বলতেছে, মা তুমি কোথায় যাচ্ছ, কোথায় গিয়েছিলা, কেন তোমার চেহারার মধ্যে এত টেনশনের ছাপ, তুমি কেন এত ব্যস্ততা হয়ে রওনা দিয়েছ? আল্লাহর বান্দি, মহিলা মানুষের অন্তর কিন্তু সাদা এবং সরল, কথা কন না কা? এদের যা বুঝাবেন তাই বুঝবে, কিন্তু এরা যদি একবার বাঁকা হয়, একবার যদি বেহা হয়, বা ওই মহিলাকে সজা করা মুশকিল, কথা কন না কা? যার কারণে হাদিসে আসছে যে তোমরা মেয়েদেরকে সোজা করতে যেও না, মেয়েদেরকে যদি সোজা করতে যাও যে কোনো মুহূর্তে ভাঙ্গে যেতে পারে। এরা হলো সরল সোজা, সরল মনা, এদেরকে যা বুঝাবেন তাই বুঝবে, যার কারণে শয়তানও ভর করে এদের উপর বেশি। এটা আপনি বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নিসাউ হুবাইলিশ শাইতান, শয়তান কিন্তু মহিলাদের উপর ভার করে বেশি। যার কারণেই খেয়াল করে দেখবেন যুবক ভাই, 3 ভাই এক খেতার মধ্যে থাকে, 3 ভাই এক পাতিলের মধ্যে খাবার খায়। যখন শাশুড়ির কোনো একজন বিটি বাড়িতে আসে, আর খেতার মধ্যে থাকা যায় না, কথা কন না কেন? যখন একটা বিয়ে করে লাল টুকটুকি আল্লাহর বান্দিকে বাড়িতে নিয়ে আসবে, তখন ওই বউ বলে, 3 জন এক জায়গায় খাওয়া লাগবে কৃষক, আমাদের কি সংসার নাই, আমরা কি ক্যাশ করবো না, সারা জীবন খাইতেই দেবো। এ কথা করছেন না একেবারে? এতদিন কোনোদিন কিন্তু কোনো ভাই এই কথা বলে নাই। যখন একটা মহিলা বাড়িতে আসলো, শুরু হয়ে গেল আগুন দাও দাও করে জ্বলন, কথা বলেন না কে? আপনাদের এলাকার মহিলারা এই রকম করে না, আমাদের ওই এলাকার আছে, আমি নিজেও প্রমাণ। বিয়ে করার আগে আমার মা বাপকে যত মহাব্বত করছি, বিয়ে করার পরে আমার বইয়ের কারণে অত মহাব্বত করবার পারি নাই। হায় আল্লাহ, কি বললাম রে, যদি যা কয়া দেন তো বিপদ হয়ে যাবে। পৃথিবীর বুকে ইবাদত করা সবচাইতে সহজ তার জন্য যার বিবি ভালো, যার বিবি যত ভালো তার জন্য ইবাদতটাও তত সহজ। যার কারণে আমার নবী তাইফের ময়দানে মার খায়, আপনার কাফেরদের হাতের মার খায়, বাড়িতে আসার পর মনটা ঠান্ডা হয়। কারণ কি? খাদিজা ডাক দেয়া বলে, স্বামী কে কি বলল কোনো সমস্যা নাই, কে কি গাল দিল আপনি টেনশন করবেন না, আপনার সঙ্গে আল্লাহর মদদ আছে, আপনি কোনো চিন্তা করেন না। মেদান গো, সমাজের মধ্যে যতই টেনশন করেন না কেন বাজান, আপনার বিবিটা যদি ভালো হয় তাহলে কোনো টেনশন আপনার থাকবে না। আর যদি আপনার সমাজের মধ্যে সব জায়গায় দাম, যত বড়ই এমপি হন না কেন, যত বড়ই মন্ত্রী হন, আপনার বিবি যদি আপনার কথা না শোনে, আপনি এমপি মন্ত্রী মিনিস্টার যাই হন না কেন, আপনার কোনো জায়গায় গিয়ে শান্তি না। কথা ঠিক কিনা? যার কারণে আল্লাহর হাবিব বলেন, তোমরা কি দুনিয়াতে জান্নাত দেখতে চাও? সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আবার জান্নাত কোথায়?
আল্লাহ রাসূল বলতেছে ওই ঘরের দিকে তাকাও যে ঘরেতে স্বামী স্ত্রীর ভালোবাসা আছে, সেটাই কি জান্নাতের টুকরা। আর মেয়ে সে ভ্যানওয়ালা হোক সমস্যা নাই, কোটিপতি হওয়া শর্ত না, স্বামী স্ত্রীর আনুগত্যওয়ালা, যেই স্ত্রী স্বামীর আনুগত্য করে এই স্ত্রী পিনে হিসেবে জান্নাতি। আরো জোরে বলেন। মাদান গো বিবি রহিমা কথা মনে আসেনি? শয়তান ডাক দেয়া বলতেছে, মা তুমি কোথায় থেকে আসলা? তোমার মনের মধ্যে এত কেন মন খারাপ? কি সমস্যা, কি সমস্যা? সে তো সরল মনা মানুষ, ডাক দিয়া বলতেছে, বাজান আমি আর কি বলবো, আপনি মুরব্বী মানুষ, আপনাকে তো বলতেই হয়, আমার স্বামী প্রচণ্ড অসুস্থ, তিনি নিজেও চলতে পারে না, এই পাশ ও পাশ হইতে পারে না, তাকে নিজে চড়া নিজে ধরিয়া হাঁটার লাগে, নিজে এ পাশ করিয়া দিতে হয়, ওই পাশ করিয়া দিতে হয়, আমাকে খাওয়াইতে হয়, এত অসুস্থ, স্বামীর অসুস্থ, আমি অসুস্থ হয়ে গেছি। অসুস্থ হয়ে গেছো বলছে, তার শরীর যদি সুস্থ থাকে, আমি বিবির শরীর সুস্থ, এরকম বউ পাবেন? আমি অন্য কাজ আর হইল না, যার কারণে আল্লাহর নামে বিছানায় রেখে দিয়েছি। আপনার শরীরে অসুখ দেওয়ার মালিককে, সুস্থ করার মালিককে। পয়গম্বরের বিবি যখন এই কথা বলছে, শয়তান একটা সুযোগ নিছে। কিছু মানুষ আছে দুর্বল দেখলে সুযোগ নেয়, কথা কন না কে? সমাজের মধ্যে অনেক আছে টাকা নাই, টাকা নাই, ডাক দিয়ে বলতেছে বাজান, ডাক দিয়ে বলতেছে, ও ভাই আমি একটু খুব ঠেকাত পড়ছে, 2000 টাকা হালাত দে। বলতেছে আমার কাছে কোনো টাকা নাই, তবে আমার বইয়ের কাছে 2000 আছে, সেই 2000 নিলে প্রতি মাসে 200 টাকা দেওয়া লাগবে। কথা কন, এরকম লোক নাই? ওই সুযোগে সদ্ব্যবহার নিজ করতেছে যে আমার কাছে তো নিবেই, আমিও কোবান্দে ছেড়ে দিচ্ছি। এটা মুসলমানের চরিত্র না, কথা বলেন ঠিক কিনা? শয়তান ডাক দেয়া বলতেছে, অত টেনশন কিসের? শয়তান ডাক দেয়া বলতেছে, রহিমা টেনশন করো না, তোমাকে 2টা পয়াম দিব, তোমাকে 2টা ঔষধ দিব। এই ঔষধ যদি তোমার স্বামীকে খাওয়াইতে পারো, তাহলে তোমার স্বামী সুস্থ হয়ে যাবে। কি হয়ে যাবে? বিবি রহিমার চেহারার মধ্যে প্রফুল্ল ছাপ দেখা যায়, তার চেহারাটা কেমন জানে একটা আনন্দ দেখা যায়, চেহারার মধ্যে কেমন জানে একটা খুশি দেখা যায়। কারণ কি, স্বামী সুস্থ হইলে বিবিও তো সুস্থ থাকে, বলেন ঠিক কিনা? রহিমা ডাক দেয়া বলতেছে, মুরব্বি আর দেরি করবেন না, তাড়াতাড়ি বলেন 2টা ঔষধের নাম কি? শয়তান ডাক দিয়া বলতেছে, রহিমা তো জানে না যে এইটা মিস্টার ইবলিস। কথা বোঝেন নাই? কারণ মসজিদে ঢুকছে আপনার মতোই মনে করেন হুজুর হয়, কিন্তু আসার সময় জুতো চুরি করে, ওটা কি বোঝা যায় যে শয়তান? কথা করছেন না একেবারে। শয়তান ডাক দিয়া বলতেছে, রহিমা আমি তোমাকে বড় মহাব্বত করে 2টা ওষুধের কথা বললাম, এই 2টা ওষুধ যদি তুমি খাওয়াইতে পারো, তোমার স্বামী তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। খালি সুস্থ হবে না, এবং তাড়াতাড়ি খালি সুস্থ হবে না, সে আর কোনোদিন অসুস্থই হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? বলতেছে, তাড়াতাড়ি বলেন কোন 2টা ঔষধ? 1 নম্বর ঔষধ, তোমার স্বামীকে মদ খাওয়াইতে হবে। আচ্ছা মদ আছে? তোমার স্বামীকে মদ যদি খাওয়াইতে চাও, তাহলে তাড়াতাড়ি দৌড়াও। তোমার স্বামীকে যদি মদ খাওয়াইতে পারো, তাহলে তোমার স্বামী তাড়াতাড়ি সুস্থ হইবে। বিবি রহিমা ডাক দিয়া বলে, ও মুরব্বি এইটা খাওয়ান সম্ভব না, তারপরও যেহেতু বলছেন দেখি একটু চেষ্টা করি। বিবি হাওয়া কথা কন না কেন? আল্লাহ বলছে যে ওই গাছের ধারে যাস না। শয়তান করতেছে যে কৃষক যাব না, ওই জায়গায় গেলি তুই আজীবন জান্নাতে থাকতে পারবো। কৃষক ওই কথা তো শোনা লাগবে। ওই দেখতেছি দেখি চেষ্টা করি, কয় চেষ্টা করলে হবে না, তুইও তোমারও খাওয়া লাগবি, তোমার স্বামীকেও খিলার লাগবি। কয় আমি এবার চেষ্টা পুরো তুমি চালাচ্ছে, টেনশন করো না।
বিবি রহিমা ডাক দিয়ে বলতেছে খাওয়ান তো সম্ভব নাই, তারপরও দেখি চেষ্টা করে দেখি খাওয়াইতে পারে কিনা। দ্বিতীয় নাম্বার কি মেদান গো, দ্বিতীয় নাম্বার তোমার স্বামীকে যদি শুয়ারের গোস্ত খাওয়াইতে পারো, এক নাম্বার মদ, দুই নাম্বার শুকুরের গোস্ত যদি খাওয়াইতে চাও, তাড়াতাড়ি দৌড়াও, তাহলে তোমার স্বামী তাড়াতাড়ি সুস্থ হইবে। ও বাজান, আমি যে হাদিসটা বলেছি, ইন্নাল্লাহ হাররামা বাইআল খামরি ওয়াল মাইতাতি ওয়াল খিনজির ওয়াল আসনাম। এক নাম্বার যেই ব্যক্তি মদ পান করে, মদ বিক্রি করে এবং মদ কেনে, এই বেচারা জান্নাতে যাইতে পারবে না। দুই নাম্বার যেই বেচারা মরা মৃত জানোয়ার খায়, মৃত পশু খায়, যেমন আজকের যুগে এই যে হাজার হাজার মুরগির গাড়ি ঢাকার দিকে যায়, অনেক মুরগি কিন্তু মরা খাওয়া হয়। কথা কন না? এই মাহফিল থেকে কমসে কম একটা ওয়াদা করেন যে আমার চোখের সামনে মুরগি তাজা জব না করা পর্যন্ত খাবো না। পারবেন না? কারণ ঢাকাতে বহুত এই টাকার লোভে এই মুরগির গাড়িওয়ালারা, সারা পৃথিবী কথাটা আমার শুনবে, এই মুরগির গাড়িওয়ালারা টাকার লোভে মরা মুরগি নিজেই জব করে হোটেলে বিক্রি করে। কথা বল না কেন? দুই নাম্বার জাহান্নামী কোন বেচারা, যেই বেচারা মরা জানোয়ার খায়, মরা পশু খায়। ও বাজান, যেই পশুগুলো খাওয়া হারাম, সেগুলা মরাই কি আর তাজাই কি? কথা ঠিক কিনা? যেগুলা হালাল, ওই হালাল পশুগুলাকে, হালাল আপনার প্রাণীগুলো খেতে হইলে আপনাকে জবাই করে খেতে হবে, বলেন ঠিক কিনা? আবার জবাই করলেও হালাল জিনিস হারাম হয়, হালাল জিনিস হারাম হয়ে যায়। ওই জবাইটা যদি আল্লাহর নামে না করেন, তাহলে কিন্তু আপনার হালাল পশু আপনার জন্য হারাম হয়ে যাবে। কথা বলেন না ঠিক না বেটি? ও না, অনেক দরবারে আমার দেখা আছে যুবক ভাই, দরবারের গরু বাবার নামে জব করে। আপনারা জানেন কিনা জানি না, অনেক দরবার আছে দরবারের গরু বাবার নামে জব করে। কার নামে? কই ছুরি চালায়, কই হুঁ খাজা। এটা হালাল না হারাম? আমার এক বড় ভাই ছিল, মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করুক। উনি আমাকে একদিন বলতে, একটা মেল উদ্বোধন করার জন্য আমাকে দাওয়াত করছে, তো উনিও আছে। এখন আমাকে, আমার অনেক বড়, মারা গেছে, তো উনি বলতেছে, এই ইউনুস এক কাজ কর, ওই খাজা বাবার নামে সুইচটা টিভি দেখ। নাউজুবিল্লাহ বলবেন না? খাজা বাবার নামে যদি কোনো পশু জবাই করা হয়, হালাল না হারাম? ও বাজান, পশু আল্লাহর নামে জব করতে হয়, আল্লাহর নামে জব না করলে কিন্তু খাওয়া যাবে না। তৃতীয় নাম্বার যেই সমস্ত ব্যক্তিরা শুয়ারের গোস্ত খায়, শুয়ারের গোস্ত খেলে সে জান্নাতে যাইতে পারবে না। জানো গো, শুকুরের গোস্ত খাই, কোনোদিন খাবো না না না, কিন্তু সুদ আমরা প্রতিদিন খাবো। শুয়ার খাবো না, কিন্তু সুদ খাবো। আপনাদের এলাকায় এরকম সুদারু আছে কি নাই? ও বাজান, যেই ব্যক্তি সুদ খায়, তার সবচাইতে নিম্ন স্তরের গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। হালাল না হারাম? হ্যাঁ, তিন নাম্বার যে শুকুরের গোস্ত খায়, সে কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। চার নাম্বার, যেই ব্যক্তি মূর্তি কেনা বেচা করে, যেই ব্যক্তি মূর্তি বিক্রি করে, যেই ব্যক্তি মূর্তির পূজা করে, যেই ব্যক্তি মূর্তির পুতুল ঘরের মধ্যে রাখে। অনেক মানুষ নামাজ পড়ি, আবার অনেক মূর্তি আমার আপনার শোকেজের মধ্যে আছে কি নাই? ও বাজান, এই নামাজ পড়লে কাজ হইবে না। নামাজ পড়তে গেলে আপনাকে মূর্তি মুক্ত জীবন করতে হইবে, মূর্তি মুক্ত আপনার ঘর রাখতে হইবে। মূর্তিযুক্ত ঘর রাখা যাইবে না, মূর্তিযুক্ত ঘর রাখা যাইবে না না না। মূর্তি মূর্তি মূর্তি, আল্লাহর বান্দি ডাক দিয়া বলতেছে, ভাতিজা
কি জন্য মক্কা ছাড়তেছি তুমি জানো নি? মনে আছে? কি জন্য? বলতেছে আমার আমার বাবা মূর্তির ব্যবসা করত, আমার বাবা মূর্তি কেনা বেচা করত, আমার বাবা মূর্তি পূজা করত, আমার দাদাও মূর্তি কেনা বেচা করত, আমার দাদাও মূর্তি পূজা করত। বাজান গো, আমিও মূর্তি পূজা করি, কিন্তু যখন শুনলাম মক্কার মধ্যে একজন জাদুকরের আবির্ভাব হয়েছে, সেই জাদুকর মূর্তির বিপক্ষে কথা বলে, মূর্তির পক্ষে কথা বলে না, এই জন্য আমার ধর্মকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি মক্কা ছেড়ে ওই পাহাড়ের এলাকা গিয়ে বাড়ি করে থাকতে চায়। যখন বলছে যে মূর্তি পূজা করি বিধায় এক জাদুকর আমাদের মূর্তির বিপক্ষে কথা বলে, এই জন্য ওই জাদুকর থেকে বাঁচার জন্য আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি। সম্মানিত সুধী, সেই জাদুকর কে? ওই টোপলাওয়ালা কে? শিক্ষা হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। দিন কি দেখেন, আল্লাহর পয়গম্বর ইচ্ছা করলে তিনি পোটলা চেঙ্গা দিয়ে ফালা দিতে পারতেন, কথা বলেন ঠিক কিনা? তা করেন নাই। দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দেয়, তোমার দলের বিরুদ্ধে কথা বললেও, তোমার দলের লোক না হইলেও তুমি যেন খারাপ আচরণ করো না, কথা বলেন না। তোমার দলের লোক নয়, তারপরেও তুমি খারাপ আচরণ করো না। আজকে নিজের পক্ষে কথা না বললেই মন খারাপ, আজকে নিজের পক্ষে কথা না বললে মন খারাপ। মানুষ চিন্তা করে সে আমার পক্ষে বলল না কেন, সেই জন্য তার মন খারাপ। বাজান, আজকে আমার আপনার ফ্যামিলিতে দেখা যায় আমার বউ আমার মাকে দেখতে পারে না, আপনার বউ আপনার মাকে দেখতে পারে না। কারণ কি? শাশুড়ির দ্বারাই যদি একটু অপরাধ হয়, তখন বৌমা তার স্বামীর কাছে কুটুর কুটুর শুরু করে। এই জন্য শুরু করে, কারণ তার বিপক্ষে চলে গেছে, ওই জন্য, কথা বলেন ঠিক কিনা? ও বাজান, পয়গম্বর শিক্ষা কি দেয়? ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতেরা, আমার দলের লোক না হলে কি হবে? তারপরেও তোমরা খারাপ আচরণ করো না, তারপরেও তোমরা তার সাথে খারাপ ব্যবহার করো না। আপনারা জানেন না, বড় একটা দুঃখ নিয়ে কথা বলছি। আমাদের বগুড়াতে এক পীর বের হয়েছে, পীর। সেই পীরের লোক ছাড়া, সেই পীরের মুরিদ ছাড়া অন্য কোনো ব্যক্তিকে সালাম দেয় না। বাস্তব। আগে খেয়াল করে দেখে যে পীরের টুপি আমার মাথা আছে কি নাই, যদি ওই পীরের টুপি মাথায় থাকে তাহলে সালাম দেয়, তাছাড়া দেয় না। নবী কি তাই শিক্ষা দিলেন? একজন মুশরিক মূর্তি পূজারু আল্লাহর বান্দি ডাক দিয়া বলতেছে, ও বাজান, আমি মূর্তি পূজা করি, মূর্তির বিরুদ্ধে কথা বলছে, এই জন্য আমি এই মক্কা ছেড়ে দৌড়াচ্ছি। বাজান গো, পয়গম্বর ডাক দিয়া মনে মনে বলতেছে, মা টেনশন করো না, তোমার বোঝা মাথায় উঠাইছি, তুমি যেখানে যাও সেখানে পৌঁছায় দিব। কারণ এইটা তো আওয়ামী লীগ বিএনপির কোনো খবর নয়, কারণ আওয়ামী লীগ বিএনপি দেখতে পারে না, বিএনপি আওয়ামী লীগকে দেখতে পারে না। এইটা কোনোদিন মুসলমানের স্বভাব না, কথা কন না কে? বিএনপি করতে পারে, আওয়ামী লীগ করতে পারে, করুক, সমস্যা কি? তাই বলে উনি আওয়ামী লীগ করে থেকে মানুষ না, কথা কন না কে? উনি বিএনপি করে তাই বলে সে মানুষ না? না, আপনার আচরণ দিয়ে আপনি কোরআনের দিকে ডাকেন, কথা বলেন ঠিক কিনা? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। পয়গম্বর ডাক দিয়া বলেন, ও মা, আর কি সমস্যা? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছে, বাজান, শুধু কি তাই, আমাদের এলাকায় খবর প্রচার হয়েছে, ওই জাদুকর যেই বাড়িতে যায় সেই বাড়িতে যেন লুটপাট করে নিয়ে আসে। কি খবর প্রচার করছে?
যে ওই জাদুকর যে এলাকায় যায় ওই এলাকা থেকে কি করে, লুটপাট করে। আমাদের সমাজের মধ্যে অনেক ভাই আছে অযথা টুপি জুব্বা দাড়ি লাগাইয়া বোমাবাজি করে, কথা বলেন ঠিক কিনা? যার কারণে হক্কানি আলেমকে যাই তাই জিয়াম্বি বলে, কথা ঠিক কিনা? জিয়াম্বি বলে গালি দেয়, আলেমকে দেখতে পারে না, আলেমদেরকে দেখলে ভয় পায়, টুপি মাথায় দিয়ে নাটক করে, জুব্বা পরে নাটক করে, হুজুরদেরকে অবহেলা করে, হুজুরদেরকে অবহেলা করে, হুজুরদেরকে হেউ প্রতিপন্ন করে। মেজান গো, খবরদার খবরদার, হুজুরদেরকে যদি অবহেলা করো তাহলে স্বয়ং নবীকে অবহেলা করা হবে।